গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি, আমাকে বাদ দিয়ে মোটামুটি সবাই ভালো আছে। তা যাই হোক, এখন তোমাদের ভগবান দর্শন করি আজকে আবার ভিডিওটা শুরু করছি। আর বুঝতেই পারছো আমার পুজো হয়ে গেছে, আজকে খুব সকাল সকাল পুজো সেরে নিয়েছি। আর এই দেখো, আজকে শুক্রবার, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি, এখনো ঘুমাচ্ছে। সকাল 10:30 বাজে, ছেলে 10টার সময় দুধ বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে গেছে। এবার আমরা চা খাবো, আমরা চা খেলেই মানে তোমাদের দাদাভাইও উঠে পড়বে। চলো বন্ধুরা, সারাটা দিন সঙ্গে থাকো। আর কালকে তো সারাদিন পা ব্যথা নিয়ে খুব কষ্ট পেয়েছি, আজকেও সেই ব্যথা এখনো কমেনি। মানে যে ব্যথাটা মানে যে পায়ে লেগেছিল সেই ব্যথার পাটাই নিয়ে কষ্ট পাচ্ছি। তার কারণটা আমরা বুঝতে পেরেছি, কারণ একভাবে ওই নার্সিংহোমে যাতায়াত করেছি, ওপর নিচ করেছি, পা ঝুলিয়ে বসেছি, যার ফলে পায়ে আমার প্রেশারটা পড়েছে, সেই জন্যই আমার এত কষ্ট হচ্ছে। আমি বুঝতেই পেরেছি ব্যাপারটা। তা যাই হোক বন্ধুরা, চলো সারাদিন সঙ্গে থাকো। বাবা জগন্নাথের আশীর্বাদ নিয়ে, মা বড় মার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি। আশা করছি ঠাকুরের আশীর্বাদে দিনটা ভালোই কাটবে। আর যা গরম, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই রোদের কি তেজ। আমার নতুন করে দেখানোর কিছু নেই, সব জায়গায় একই ব্যাপার, বুঝতে পারছো। ততক্ষণ একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ততক্ষণ একটু শান্তি নেই। যাই হোক বন্ধুরা, চাটা করে আনি, চায়ের কাপ হাতে আবার তোমাদের সামনে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, 3 কাপ চা নিয়ে চলে এসেছি। তা চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে এবার প্রতিদিনকার মতো কাজ শুরু করে দিই। তোমরা সারাদিন সঙ্গে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলার আছে, আগেও বলেছি এখনও বলছি, বন্ধুরা তোমরা ভিডিও দেখছো অথচ কমেন্ট করছো না, এটা একটু খারাপ লাগছে। তা অবশ্যই একটু আবারও রিকোয়েস্ট করছি, তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমি আমার ভিডিওর ভুল ত্রুটি বুঝতে পারবো, আর আদৌ তোমাদের ভালো লাগছে কিনা সেটাও জানতে পারবো। তা চলো বন্ধুরা, আপাতত চা বিস্কুট দিয়ে দিনটা শুরু করি। না, দিনটা শুরু করেছি বাবার পুজো দিয়ে, এবার খাওয়ার দিক থেকে চা বিস্কুট দিয়ে শুরু করছি, তারপরে তো সারাদিন রয়েছেই, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আজকে আমাদের টিফিনে গরম গরম সুজির হালুয়া চলে এসেছে। তা চলো টিফিনটা করে নিই। আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে ভাবছি 3টের গাড়ি ধরে আজকে আমরা একটু যাব দিদিভাইকে দেখতে। স্যার অল্প করে দে একটু দে, ব্যাস ছেড়ে দে। তা চলো বন্ধুরা, দেখো সুজির ওপর একটু মুড়ি নিয়ে নিলাম, ভালো লাগে খেতে। কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তা চলো, ভাবছি আজকে একবার দিদিভাইকে একটু দেখে আসি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 1:25। এই দেখো, আমার তো 20 মিনিট ফাস্ট আছে এই ঘড়ি। আর তোমাদের তো আগেই বললাম আজকে নার্সিংহোমে যাব, আর আমি যাচ্ছি আজকে ফুলদির সাথে। আমি আর ফুলদি দুজনে যাব, 3:05 কৃষ্ণনগর লোকাল ধরবো। তা ওই জন্যই একদম শর্টে রান্না, মুসুরির ডাল আর আলু পেঁয়াজ ভাজা করেছি, কারণ বেশি কিছু রান্না করতে গেলে তাহলে আমার অনেক দেরি হয়ে যেত, তাই জন্য শর্টে রান্না করে দিয়েছি। আর গরমে ভালোও লাগছে না খেতে। সত্যি কথা বলতে কি, ইদানিং খুব হালকা পাতলাই রান্না আমি করেছি, তোমরা তো দেখেইছো, কারণ দিদিভাইয়ের যা পরিস্থিতি গেছে বা এখনো যা চলছে, যতক্ষণ না বাড়ি আসছে একটা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছি। তার মধ্যেও কালকে অনেকদিন পরে একটু মাছ নিয়েছি, যে না একঘেয়ে তো আর ভালোও লাগছে না। কাল যেহেতু বাড়ি ছিলাম, সেই জন্য কালকে মাছ নিয়ে মাছটা রান্না করেছিলাম। ভেবেছিলাম আজকেও দুপুরে মাছ রান্না করব, কিন্তু হাতে এত সময় কম, ওই জন্য আমি আর করে উঠতে পারিনি। তা এখন ওই ডাল আলু পেঁয়াজ ভাজা দিয়েই খাবো, আর রাত্রিবেলা এসে মাছের ঝোল টোল কিছু একটা করব। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, তারপরে আবার ফিরে আসছি। তোমাদের দাদাভাই এখন স্নান করছে, আসো, তারপরে খাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে মেনু শেয়ার করব। চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো এই যে খেতে বসে গেছি, মুসুরির ডাল আলু পেঁয়াজ ভাজা আর সঙ্গে চাটনি। চলো বন্ধুরা, খুবই তাড়াহুড়ো করছি বুঝতে পারছো, খেয়ে দিয়ে নিয়ে ড্রেস পরবো, এখন রেডি হব। তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, ওদিকে ফুল দিয়েও রেডি হচ্ছে। তা আমরা দুজনে এখন বেরোবো, এখন 2:30 বাজে। তা চলো নার্সিংহোমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমরা কৃষ্ণনগর নেমে গেছি, আমি আর ফুলদি, আর সামনেই মিনার্ভা। চলো এবার দিদিভাইকে দেখতে যাওয়া যাক, সঙ্গে থাকো। এটা কলেজ, এটা কলেজ। তা চলো বন্ধুরা, এবার ভিতরে প্রবেশ করা যাক। এ বিভু যাসনি?
যাসনি ওপরে? না যাইনি, আমি বাবুনাথের সাথে দেখা করতে এলাম। আমি তো অফিসে এসেছিলাম, কৃষ্ণনগরে কাজ ছিল আমার। ও ওই জন্য আমি কৃষ্ণনগর অফিসে এসেছিলাম। তুই সারাদিন ছিলিস না? না না, আমি আজকে আসি তো। যাবি না এখন? আমি বাড়িতে জানো না যে আমি এখন এখানে এসেছি। এখন তো ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে। আমি তো বাড়ি যাবো তো, এখনই বাবুনাথের সাথে দেখা করতে এলাম। তো মাসিকে দেখবি না? এখন মাসিটা এখনো যাবো না, সব বাইরে জামা কাপড় পরে তোমরা বাড়ি থেকে ফ্রেশ জামা কাপড় পরে এলাম। আমি সকালবেলা 10টার সময় ডিউটিতে বেরিয়েছি, রানাঘাট গেছি, ওখান থেকে কৃষ্ণনগর অফিসে এসেছিলাম। পূজার বাবাকে ওই অবস্থা ছিল করোনার পরে 3 মাস করেছে, তারপরে পূজার বাবা গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি। তোমরা তো দেখলেই দিদিভাইকে একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ সত্যি কথা বলতে কি ওখানে তো ভিডিও করা বা ফোন বার করার অ্যালাউ নেই। তাও তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, যারা দিদিভাইকে দেখার জন্য আকুল আগ্রহে বসে আছো, তাদের জন্য আমি একটুখানি চেষ্টা করেছি দেখানোর, লুকিয়ে লুকিয়ে করেছি। তা আশা করছি বুঝতেই পারছো। তা মোটামুটি আছে, এক কথায় মোটামুটি। আসলে দিদিভাই ভালো ছিল, সকাল অবধি ভালো ছিল। রাত্রির থেকে দিদিভাইয়ের হার্টবিটটা খুব বেড়ে যাচ্ছে, যার জন্য ওরা একটু দুশ্চিন্তার মধ্যেই আছে। মানে পরিষ্কার বলে দিল এইসব পেশেন্ট আজ ভালো কালকে খারাপ হতেই পারে। যাই না, ভগবান কি করবে, ঠাকুর করুক সব কিছু যেন ঠিক হয়ে যায়। তা যাই হোক বন্ধুরা, এই এতক্ষণে বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। তা চলো সঙ্গে থাকো, আবার একটুখানি পরে ফিরে আসছি, একটু রেস্ট নিয়ে নিই। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম, আর এখন তো 9টা বাজতে যায়। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। যা গরম পড়েছে, আর একটু ভালো লাগছে না কিছু। তা যাই হোক, দিদিভাই সম্পর্কে আবার একটা নতুন আপডেট পেলাম, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা একটু আগেই বাবুসোনা জানালো দিদিভাইয়ের নাকি কাল সকালে ছুটি হয়ে যাবে। তা ছুটি হলে বাড়ি আসলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা তো খুবই ভালো খবর। তা যাই হোক, সব ভালো করুক ঠাকুর, এটাই কামনা করছি। আর বন্ধুরা এসেই আমি বুঝতেই পারছি পাখাটা চালালাম, হ্যাঁ, নাহলে আর গরমে থাকতে পারছি না। এই দেখো, তা জানি সাউন্ডের একটু ডিস্টার্ব হয়, যাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তা রাতে এখন রান্না করতে হবে মাছের ঝোল আর ভাত। দুপুরেই বলেছিলাম কোনো রকমে তো মুসুরির ডাল আর আলু পেঁয়াজ ভাজা করে খেয়ে চলে গেছিলাম। তা বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো, আর দিদিভাই আসলে তো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থেকো।